কৃষ্ণা, এটা কি করছো সোনা? আর তুমি এখনো ঘুমোওনি কেন? মা, আমি বাবার হ্যান্ডরাইটিং ম্যাচ করানোর চেষ্টা করছি, কিন্তু আমি বুঝতেই পারছি না যে উনি বাবা কি না। এসব কি হচ্ছে মা? হে শিব ঠাকুর, এসব কি হচ্ছে? যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন সমস্যার সমাধান করতে হবে আমায়। গৌরী তো বিশ্বাস করে নিয়েছে যে ওই লোকটাই ওর বাবা। আমার ভয় করছে, যদি আমরাই সঠিক হই তাহলে গৌরীর মন ভেঙে যাবে। ও দ্বিতীয়বার ওর বাবাকে হারানোর কষ্ট আর সহ্য করতে পারবে না, ভীষণ কষ্ট পাবে ও, আর আমার গৌরী ভেঙে পড়বে। মা, আমরা কি সেটা দেখতে পাচ্ছি না যেটা ঠাম্মা আর গৌরী দেখতে পাচ্ছে? তো যখন আমরা এইরকম সমস্যায় পড়ি তখন আমরা কি করি? পরীক্ষা নিতে হবে। তো ব্যাস, এবার আমরা ওর পরীক্ষা নেব, তাহলে জানা যাবে ও কে, কোথা থেকে এসেছে আর এই সব কিছু কেন করছে ও। মা ঠিক বলছে, ওই আঙ্কেলের পরীক্ষা নিতে হবে। কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, আর কাল সত্যিটা সবার সামনে আসবে। দিদি, এটা খুব ভালো লাগবে, একবার দেখো। হ্যাঁ, এটা বেশ সুন্দর লাগছে। কেমন লাগছে? খুব ভালো। ওই গোলাপি রঙেরটাও দেখাও তো। আরে বাহ দিদি, আপনার পছন্দটা তো খুব ভালো। এই দেখো। এক কাজ করো, এই লালটা আর এই গোলাপিটা আর ওই হারটা, এই তিনটেকে এখানে রেখে যাও। হ্যাঁ, ধন্যবাদ, যাও। দিদি, টাকা? টাকা? টাকা পেয়ে যাবে, আমরা কোথায় পালিয়ে যাচ্ছি? হ্যাঁ, টাকা তো আগেই দিতে হবে। আমাদেরকে সন্দেহ করছো? এতগুলো বছর ধরে তোমার কাছ থেকেই তো কেনাকাটা করছি। তবে আগে আপনারা বড় প্রাসাদে থাকতেন, কিন্তু এখন। আর আমরা শুনেছি যে বড়মা আপনাদের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 2 পয়সার দোকানদার আমাকে কথা শোনাচ্ছ? আরে 2 মিনিটের মধ্যে না তোমার এই সব জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দেব। দেখুন, আমাদের ধমকি দিয়ে কিন্তু কোনো লাভ আর নেই। হ্যাঁ, আগের মতো আপনাদের ক্ষমতাও নেই। আমার আধিপত্য দেখতে চাও তো তোমরা? দাঁড়াও, এখানেই দাঁড়াও, দেখাচ্ছি। আরে আরে, কি করলেন? এত টাকার শাড়ি আপনি পুড়িয়ে দিলেন। যে জিনিসটা পদ্মা চেয়ে পায় না সেটাকে আমি পুড়িয়ে ছাই করে ফেলি। তোমাদেরকেও কি পুড়িয়ে দেবো? যাও এখান থেকে, যাও বলছি। এই মহু আর মা মিলে তো আমার বেঁচে থাকাটাই কষ্টকর করে তুলছে। কিছু একটা করতেই হবে, বড় কিছু আমাকে ভাবতে হবে।